আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন। যে বিষয়টা শেয়ার করব, আপনারা জানেন আমাদের প্রত্যেকটা সার্কুলার অনেক যাচাই বাছাই করে অনেক জায়গা থেকে সংগ্রহ করে তারপর আপনাদের কাছে শেয়ার করা হয়। বিশেষ করে আমাদের অনেক যেহেতু আমরা এই 5 বছর ধরে এই সেক্টরে আছি, তো আমাদের অনেক স্যারদের থেকে বা ম্যামদের থেকে বা আমাদের অনেক কলিগ বা ইসিবির অনেক সদস্যরা বিভিন্ন কোম্পানিতে আছে। তো সবার থেকে আমরা যখন যে কোম্পানির ডিমান্ড আসে, তো আমরা সার্কুলারগুলা পাই। তো সেই প্রেক্ষিতে আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আপনারা একটু উপকৃত হন। তো আমরা এত কষ্ট করে সার্কুলারগুলো সংগ্রহ করি, তো আপনারা আসলে সার্কুলারগুলো দেখেন না। সার্কুলারগুলো না দেখে আপনারা অ্যাপ্লাই করে দেন। তো আপনারা যদি আমাদেরকে হেল্প না করেন তাহলে আমরা কিভাবে কাজ করব। শুধু আমরা না, যে কোনো একটা সার্কুলার হবে আপনারা চেষ্টা করবেন সার্কুলারটি ভালোভাবে আগে পড়বেন। ঠিক আছে? আমরা 90% ইন্টারভিউ কল না পাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা সার্কুলার পড়ি না। আমরা সার্কুলার না পড়ার কারণে আমরা কোম্পানির যে ডিমান্ড সেই চাহিদা অনুযায়ী আমরা ইন্টারভিউ কল পাই না। দেখা গেল এক জায়গায় নিবে মেকানিক্যাল, আপনি অ্যাপ্লাই করে দিয়েছেন ইলেকট্রিক্যাল, এটা তো সম্ভব না। এই জন্য আমরা চেষ্টা করব সার্কুলারটি ভালোভাবে পড়ব, পড়ে তারপর গিয়ে আমরা অ্যাপ্লাই করবো, এতে করে আমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে? তো আমরা যেহেতু এখন আমাদের ফেসবুক গ্রুপে প্রতিনিয়ত সার্কুলার শেয়ার করা হচ্ছে, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে আমরা সার্কুলারগুলো নিয়ে আসতেছি। কারণ অনেকে এই ইউটিউবে আসার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটি কারণ হচ্ছে অনেকে সার্কুলার পড়ে না। এই জন্য আমরা চেষ্টা করি সার্কুলারগুলো যাতে ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝানো যায়। জব লোকেশন বা অনেকে প্রশ্ন করেন যে ভাই এটা জব লোকেশন কোথায় বা বুঝতেছি না। তো আমরা যাতে বারবার মেসেজে রিপ্লাই দিতে না হয়, যাতে একটা ভিডিওর মধ্যে যেন সার্কুলারটি ভালোভাবে উপস্থাপন করা যায়, তো সেই প্রেক্ষিতে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি। আমাদের কাছে যে সার্কুলারগুলো আসে আমরা কিন্তু বিস্তারিত আপনাদেরকে বলে দিই। যেগুলাতে বেতন উল্লেখ থাকে বেতন বলে দিই, যেগুলাতে সুযোগ সুবিধা বলা থাকে সেগুলো বলে দিই। আবার যেগুলাতে নিষেধ থাকে সেগুলো আমরা নিষেধ করে দিই যে আপনি আগে ইন্টারভিউ কল পান। আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন গিয়ে আপনি স্যালারি অন্যান্য সুযোগ সুবিধাগুলো জানতে পারবেন। তো যেগুলো আমরা জানবো না সেগুলো তো আপনাদের সাথে শুধু শুধু বলে কোনো প্রয়োজন নাই, তাই না? এজন্য আমাদের ইউটিউবের সার্কুলারগুলো আপনাদের ভালোভাবে দেখতে হবে ভাই, না দেখে অ্যাপ্লাই করা যাবে না। আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাল্লাহ আজ বা কাল অথবা পরশু আমরা ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। যেহেতু যে সিভিগুলো আমাদের কাছে আসে, ধরেন একটা কোম্পানিতে এটা বেশিরভাগ জায়গায় লোক নেবে একজন, সিভি মনে করেন যে আমি দিছি, ইসিবি থেকে গেল 5টা, আরও অন্যান্য প্ল্যাটফর্ম থেকে গেলে আরও 5টা 10টা 15টা করে করে। এর মধ্যে আবার এইচআরদের অনেক পরিচিত থাকে বা ইঞ্জিনিয়ারিং ডিভিশনে অনেকে পরিচিত থাকে। তো দেখেন কতগুলা জায়গা থেকে সার্কুলার, কতগুলা জায়গা থেকে সিবি যায়, তাইলে বুঝেন তাহলে এখানে আমরা কিভাবে টিকবো, তাই না? এই জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে ভাই, যে আমি ইসিবিতে সিবি দিলাম, আমি কেন ইন্টারভিউ কল পাচ্ছি না, আমি বারবার সিবি দিই কেন ডাক পাই না। এটা আসলে ভাই বুকামি ছাড়া কিছুই না ভাই। আমরা তো আপনাদের সিবিগুলো নিয়ে ব্যবসা করি না, বা আপনাদের সিবিগুলো তো আমরা আর কারো কাছে বিক্রি করি না, তাই না? আপনারা সিবি দেন, সে যেগুলা সার্কুলার সাথে মিলে আমরা নিজেরাই কষ্ট করে সময় নিয়ে এগুলা যাচাই বাছাই করি। আপনারা আজ পর্যন্ত কেউ বলতে পারবেন যে আপনারা আমাদেরকে সিবি দিয়ে প্রতারিত হয়েছেন বা আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন? এটা কেউ বলতে পারবেন না ভাই, কারণ আমরা ওই রকম কাজ করি না। আমরা যে 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 পজিশনের জন্য সিবি নেওয়া হয় আমরা ওইখানে যতটুকু পারি দিই, বাকিগুলো আমাদের কাছে রেখে দিই। ওই সিবিগুলো আমরা অন্যান্য যে কোম্পানিগুলো থেকে ডিমান্ড আসে ওগুলাতে আমরা দিয়ে দিই। সবসময় তো আপনাদেরকে বলা সম্ভব না যে ভাই অমুক জায়গায় সিবি দিলাম, অমুক জায়গায় সিবি দিলাম, এভাবে কি প্রতিনিয়ত বলা সম্ভব না। তো আমরা জাস্ট শর্ট লিস্টের মাধ্যমে বলে দিই যে ভাই আপনার সিবিটা শর্ট লিস্ট হয়েছে। তো শর্ট লিস্ট হওয়া মানে কি, আমাদের ইসিবির যে সিবি ব্যাংক আছে সেখানে জমা থাকে। আমরা জানি যে কোনো সময় হঠাৎ অপরচুনিটি আসতে পারে।
তো যেগুলা অপরচুনিটি আমাদের কাছে আসে, তো আমরা চেক করি যে এখান থেকে যে সিভিগুলো দেওয়া যাবে কিনা। আমরা সিরিয়াল মেনটেন করি। ধরেন একজনের সিভি দুই জায়গায় দিলে আমরা চেষ্টা করি পিছনে যারা আছে ওই সিভিগুলা এখন যেখান থেকে ডিমান্ড আসছে এখানে দেওয়ার। তো এইভাবে করে করে আমরা সিরিয়াল মেনটেন করার চেষ্টা করি। তো তারপরে যদি আপনারা না বুঝেন, শুধু আমাদের অপেক্ষা কেন করেন আপনারা? এখন ফেসবুকে কত ধরনের কমিউনিটি বের হয়েছে, তারপর লিঙ্কডইনে বের হয়েছে, অনেকে আবার টাকা পয়সার বিনিময়েও চাকরির ব্যবস্থা করে দিচ্ছে, ইন্টারভিউ ব্যবস্থা করে দিচ্ছে। এখন তো আরও সহজ হয়ে যাচ্ছে, তাই না? তো শুধু আমাদের অপেক্ষা করবেন না, ঠিক আছে? আমরা চেষ্টা করি, আমাদের একটু সময় লাগে, কেন লাগে? কারণ আমরা চেষ্টা করি একটা ইঞ্জিনিয়ারকে একটা ভালো কাজের পরিবেশে, ভালো একটা বেতনে, ভালো একটা সুযোগে দেওয়ার। কারণ আমি আপনাকে আপনি ডিপ্লোমা পাস, আমি আপনাকে এমন একটা অবস্থানে দিলাম, আপনি 2 দিন পর ওইখানে থাকবেন না, চলে আসবে, এতে করে আমাদের মান সম্মান যাবে, তাই না? আর আপনার সাথে আমাদের একটা সম্পর্ক নষ্ট হবে। তো আমরা সেগুলো চাই না। আমরা চাই যাতে করে আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে একটা ভালো অবস্থানে, মোটামুটি, শুরুতে তো আর এত কিছু পাওয়া যায় না, মোটামুটি একটা অবস্থানে আমরা দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনারা কন্টিনিউ করে যেতে পারেন। এই জন্য আমাদের কার্যক্রমগুলো একটু স্লো, ঠিক আছে? তো আমরা প্রতিদিন তো চাইলে চেষ্টা করতে পারি আপনাদেরকে যেখানে সেখানে দেওয়া, কিন্তু আপনারা তো থাকবেন না, টিকতে পারবেন না। তো তখন আমাদেরই আপনারা বকা দিবেন যে অমুকের মাধ্যমে আসলাম, আমাকে কোথায় পাঠাইলো। এজন্য ভাই আমাদের কার্যক্রমগুলো কোয়ালিটি, আমরা ধীরে আস্তে কাজ করি, আমাদের কার্যক্রম এত তাড়াহুড়া না। তো দয়া করে আমাদেরকে হেল্প করেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সাপোর্ট করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।